আমি এখন একটু বোর্ডে লক্ষ্য করি, একটা বোর্ডে আমি একটা কথা লিখেছি ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে বস্তুর বাহ্যিক আকার পরিবর্তন হয় কিন্তু নতুন বস্তু সৃষ্টি হয় না, একে ভৌত পরিবর্তন বলে। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, এখানে প্রথমে যে বরফ আছে কঠিন পদার্থ, একে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে পানি হয়ে যাবে। আবার পানি মানে তরল পদার্থ হবে, একে তাপ যদি শোষণ করা হয়, ঠান্ডা করা হয়, তাহলে আবার কঠিন পদার্থে পরিণত হবে। এই পানিকে যদি তাপ দেওয়া হয় তাহলে গ্যাস হয়ে যাবে। এই গ্যাসকে যদি আবার তাপ শোষণ করা হয় তাহলে আবার তরল পদার্থে পরিণত হবে। অর্থাৎ যেই পদার্থ থেকে বরফ থেকে যে পানি তৈরি হলো, পানি থেকে যে গ্যাস হলো, গ্যাস থেকে আবার বরফ তৈরি করা যেতে পারে, এটাই ভৌত পরিবর্তন। অর্থাৎ আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন চিনির একটি বড় দানাকে ভেঙে প্রথমে চিনির বড় দানাকে যদি স্বাদ গ্রহণ করা হয় তাহলে এটা মিষ্টি লাগে। এটা কিন্তু টুকরো টুকরো ভেঙে ছোটো করা হয়, যে স্বাদ গ্রহণ করা হয় একই মিষ্টি লাগে, শুধু আকারে পরিবর্তন। এটা একটা ভৌত পরিবর্তন। ধন্যবাদ।